বিপদ কি বলে আর কয়ে আসে বলেন তো আপনারা একটু। আমি চাচাকে দেখে তো পুরাই ভয় পেয়ে গেছি, আর চাচার জন্য আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। এটা একদমই ঠিক করেননি চাচা। তো তারপরে আপনাদের সাথে সবকিছু আজকে শেয়ার করব। রেল লাইনে গেলাম হচ্ছে একটু ঘুরতে, আনন্দ করব। যায় দেখি এই কাণ্ড, এটা কি একদমও মোটে ঠিক করেনি আঙ্কেল। তো অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করব। তো অবশ্যই সবাই সাথে থাকবেন, কেউ কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখানে দেখেন আমরা হচ্ছে ঘোরার জন্য চলে গেছিলাম। তো অনেক দিন থেকে বাসায় বসে থাকে আসলে বাবার বাসা তো অনেক দূরে, আসলে চাইলেও মন চাইলেও কিন্তু আমরা যেতে পারি না, তাই না বলেন। তো এখানে আমার ছেলেকে নিয়ে আমি একটুখানি ঘোরার জন্য গিয়েছিলাম। আর আমার ক্যামেরাম্যান তো আমার ছেলে, এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, সে এখন ভিডিও করতে পারে টুকটাক করে। তো ছোট মানুষ তো একটু শিখিয়ে শিখিয়ে দিতে হয় যে বাবা এরকম করো ওই রকমের করো। একটু হাঁটারও ভিডিও নিলাম, আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব। তো আসলে মানুষের জীবন মানুষের দেখলে অনেক কিছু বোঝা যায়, ঠিক আছে, অনেক কিছু শেখার আছে। তো এইখানে আমরা গেছি, যাই এক জায়গাতে বসলাম, মা ছেলে মিলে দুজনে বসে পড়লাম। ও এখন নিচে নামবে, ছেলে মানুষ ছোট্ট বাচ্চা তো। আর আমার খুব ভয় লাগতেছে কোন দিক থেকে যে ট্রেন আসবে, আজকে অনেকগুলো ট্রেন এক জায়গাতে হয়েছে। আর আমার তো ভয় আতঙ্ক যে আসলে কোথা থেকে যে ট্রেন আসবে না আসবে, আমার এটা বিষয়ে আমি খুবই ভয় লাগে। তো যাই হোক আজকে আর দেখেন এদিকে দৃশ্যটা না দেখলে একবার মিস করবেন। দেখেন এত সুন্দর, আমরা এখানে মা ছেলে বসেছিলাম, কেউ ছিল না তখন। আর এদিকে ধানের কাজ করতেছে, আমরা মা ছেলে উপভোগ করতেছিলাম। চাঁদমান আর আমি দেখে বসে বসে হাসতেছিলাম আর দেখতেছিলাম যে যেখানে যে আমরা ধানের রাজ্যে চলে যাচ্ছি। কারণ দিনাজপুর মানে তো ধানের রাজ্য, তাই না? সেটা আপনারা সবাই ভালো করেই জানেন। তো আমারও মন চাচ্ছিল, এখানে ট্রেন আসা দেখে মন চাচ্ছিল যে আমি একটুখানি ঘুরে আসি, কোথাও যাই। আসলে মন এমন একটা জিনিস। আর এইদিকে দেখেন এই চাচার এই কাণ্ডটা, এটা ভালো করছে বলেন তো? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চাচা এই কাজটা কি ঠিক করছে বলেন তো। এখানে কেন নামতে হবে, এত রিক্সে কেন নামতে হবে সেটা আপনারা একটু বলেন তো। আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি চাচা তাড়াতাড়ি উঠেন, যে কোনো মুহূর্তে ট্রেন ছাড়িয়ে দিবে। সে কি যেন একটা নাতি ফেলাইছে, নাতির আবদার পূরণ করার জন্য সে নিচে নামছে। চিন্তা করছেন, নিজের জীবনের কোনো পরোয়া করে নাই, এটা একদমই ভুল করছে। আমি মনে করি এটা কোনোভাবেই সঠিক না। লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে উঠাতে পারতো, কিন্তু সে না, সে একবার ভিতরে ঢুকে বসে আছে। সবাই ওখানে চিল্লাচিল্লি শুরু করছে, চাচা ট্রেন ছাড়বে ট্রেন ছাড়বে। আর আমারও খুব ভয় লেগে গিয়েছে। আর আমরা এখান থেকে বাদাম নিলাম, বাদাম নিয়ে আমরা করছি, সবাই খাচ্ছে আমরাও খাই। আর এদিকে খালাটার মনটা খুবই খারাপ। খালাটা কি করছে জানেন না, এখানে খালার নাকি দুইটা ছাগল, হ্যাঁ দুইটা ছাগল, আরও অনেকগুলো ছাগল ছিল। তো ছাগলগুলোর নাকি দুইটা হচ্ছে ট্রেনের নাকি কাটে মরে গেছে না কি হয়েছে। তো যাই হোক এইদিকে হচ্ছে খালা মনটা খারাপ করেছিল। তা খালার সাথে যাই গল্প করতেছি। তো আমি বলছি এখানে বসে থাকেন কেন আপনি, আপনি ট্রেনের হচ্ছে কাছাকাছি, আপনি এইভাবে বসে থাকাটা ঠিক না খালা। তো খালা করছে মা কই যাবা, রেল লাইনের পাশে বাসা, এক্সট্রা তো কোনো জমি জমা নাই, এই পাশে আশেপাশে একটু লালন পালন করি। তো যাই হোক ভালো লাগলো তার হচ্ছে প্রতিভা দেখে আর ইয়া দেখে। তো বয়স হয়েছে তো কি আর করবে। আর আমি এদিকে ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিতাম। আর আজকে এত গ্যাঞ্জাম স্টেশনে, মানে অনেকগুলো ট্রেন একসঙ্গে জড়ো হয়েছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, ওই সাইডে অনেক ট্রেন আছে, ঠিক আছে। তো যাই হোক কালকে দেখাবো নি, অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি আজকে আসলে অত কিছু শেয়ার করতে পারিনি। তো যতটুকু ক্লিপ দেওয়ার ততটুকুই আমি হচ্ছে অ্যাড করে দিছি। তো এদিকে হচ্ছে আমরা হচ্ছে মা ছেলে মিলে কিন্তু বসে বসে বাদাম খাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, ঠিক আছে। আর এইদিকে দেখেন কত লোকজন, মানুষ, মানে এটা তো স্টেশনের এই পারে, ঠিক আছে। আর ওই পারে তাহলে কত মানুষ, তাহলে বুঝেন। তো চিন্তা ভাবনা করলাম যে আমার ফোনটা আবার হাত থেকে কেউ টান দেবে নাকি, ভয়তে আতঙ্ক। আর এই দেখেন মিনি ট্রেন চলে আসছে, ভালোই লাগতেছে লোকগুলো যাওয়া দেখে। ওরা মনে হয় কি জানি করতেছে না, পরীক্ষা করতেছে স্টেশন ঠিক আছে, রেল রিয়াটা ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, এটাই মনে হয়, তাই না। তো যাই হোক ভালোই লাগতেছে। আর অবশ্যই আপনারা যে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, ছোট্ট মিনি ব্লগটা কেমন হয়েছে। আসলে ভিডিও প্রতিদিন কি দিব এটাই ভাবে, মানে আমি অস্থির হয় যে আসলে কি ভিডিও দিব প্রতিদিন। তো আজকে ভালোই লাগলো। আজকে হচ্ছে ওখানে চলে গেছিলাম। আর ভিডিওগুলোর মানুষজন দেখে মনটা অনেক ভালো লাগছে, সবাই সবার কর্মস্থলে চলে যাচ্ছে। আর আমার কাছে তখন খুব খারাপ লাগতেছে যে আমি কোথাও যেতে পারতেছি না, সব মানুষ এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। আমার কাছে খুবই অসহায়ের মতো লাগতেছে। এই যে খালা বসে আছে অসহায়ের মতো, সেম আমাকে এরকম বসে আসছিলাম আমি অসহায়ের মতো। আবার আমি কিছু চিন্তা ভাবনা করতেছি, দেখেন এই যে মেয়েটা দেখেন কত কষ্ট করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। আসলে অনেক দুঃখজনক বিষয়টা হচ্ছেন, বাচ্চাটা কোলে নিয়েছে, আবার ওইদিকে হচ্ছে একটা মাথায় বস্তা নিয়েছে। মানুষের জীবন না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। আসলে আমরা ঘর থেকে নামলে তখনই বোঝা যায় আসলে মানুষের কতটা জীবন, কতটা কষ্টে কাটে মানুষের বাইরে।